নমস্কার, আমি ডাক্তার অমরনাথ মল্লিক। এই ভালো থাকুন পর্যায়ের আলোচনায় আজকে অ্যালকোহলের যারা নেশা করে তাদের সম্বন্ধে দু চারটে কথা বলবো। নেশা নিয়ে আমরা প্রায়ই আলোচনা করি, অ্যালকোহল বা অন্যান্য ড্রাগের নেশা। এখন দেখা যায় যে যারা অ্যালকোহলের নেশা করে তারা অনেক সময় চিকিৎসার জন্য আসেন, যেটাকে ডিটক্সিফিকেশান বা ডিঅ্যাডিকশান বলা হয়। যে নেশাটা ছাড়ে তার জন্যে তাদের উইথড্রয়াল রিয়াকশান হয়, মানে নেশা ছাড়ার জন্যে তাদের বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়, অথবা নেশাজনিত কারণে তাদের বিভিন্ন রকমের শারীরিক উপসর্গ, মানসিক অসুবিধা ইত্যাদি দেখা যায়। তারপর হয়তো তারা নেশা ছেড়ে দিল, আবার দেখা যায় কিছুদিন বাদে তারা আবার নেশা করতে শুরু করে। এই প্রসঙ্গে অধিকাংশ বাবা মা অভিভাবকদের অনেক অভিযোগ অনুযোগ থাকে যে খরচা করে করা হয়, কিন্তু এরা কথা শোনে না, অবাধ্য, দুর্বিনীত। এবং যারা চিকিৎসার সাথে যুক্ত তারাও এদের সম্বন্ধে নানা রকম মন্তব্য করে থাকে। এখন যাদের হয়তো মানসিক অন্যান্য অসুবিধে রয়েছে, যেমন কারোর যদি পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, বর্ডার লাইন পার্সোনালিটি বা অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি, অথবা কেউ গভীর ধরনের মানসিক অবসাদ অর্থাৎ ডিপ্রেশনে আক্রান্ত বা খুব অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, তার সাথে যখন নেশা করে তখন তাদের নেশা জনিত নানা রকম মানসিক অসুবিধে, আচার ব্যবহারের সমস্যা ইত্যাদি দেখা যায়। কিন্তু সবাইকারই তো আর মানসিক বিভিন্ন রকমের সমস্যা থাকে না। তবে এটা ঠিক যে অনেক সময় ডিপ্রেশন বা হতাশা থাকলে অনেকে অ্যালকোহল ইত্যাদি নেশা শুরু করে। আবার যারা অ্যালকোহল ইত্যাদি নিয়মিত নিয়ে থাকে, প্রাথমিকভাবে মনে হয় যে অ্যালকোহল উত্তেজনা সৃষ্টি করে, কিন্তু অ্যালকোহল আসলে মস্তিষ্ককে নিস্তেজ করে দেয়, অর্থাৎ আরও ডিপ্রেশন বাড়িয়ে দেয়। এখন কথা হলো যে যারা এই ধরনের নেশা করে তাদের বিরুদ্ধে একটা অভিযোগ থেকে যায় এবং তারা অসামাজিক কাজে জড়িয়ে পড়ে, হয়তো কখনো কখনো আইন বিরুদ্ধ কাজ করে থাকে, যে নেশা করে গাড়ি চালাচ্ছে বা নেশা করে কোনো মহিলার সাথে অশালীন আচরণ ইত্যাদি করেছে। এগুলো আইনের জটিলতা এবং আইন ঘটিত ব্যাপার। কিন্তু এমনি যারা নেশা করে তাদের প্রতি বিরূপ হওয়া বা প্রচণ্ড তাদের প্রতি রাগ আক্রোশ করা, এটা কিন্তু বাবা মা অভিভাবক থেকে শুরু করে যারা চিকিৎসায় যুক্ত তাদের করা উচিত নয়। অনেক সময় এদেরকে উপহাস করা হয়, টন্ট করা হয়, টিটকারি দেওয়া হয় যে নেশা করে, এবং নানা ধরনের শব্দ এদেরকে শব্দ মানে বিদ্ধ করা হয়। এটা কখনোই উচিত নয়। তারাও কিন্তু মানুষ, এবং ধরতে হবে যে তারা একটা অসুস্থতার শিকার। নেশা করাটা কিন্তু একটা অসুস্থতা, মানসিক অসুস্থতা, এবং তার থেকে তাদের মুক্ত করতে গেলে কঠোর সমালোচনা নয় বা তিরস্কার বা তাদেরকে শাস্তি দেওয়া, মানসিক নির্যাতন করা, এটা কখনোই উচিত নয়। সহানুভূতি, ভালোবাসার সাথে তাদের কথা বুঝতে হবে তারা কেন নেশা শুরু করেছে। কারণ অনেক সময় বন্ধু বান্ধবের প্ররোচনায় যেমন হয়, তেমনি হতাশা, নানা রকমের মানসিক উদ্বেগ, অশান্তির থেকেও অনেকে নেশা করে। এটা বুঝতে হবে, এবং এটা বুঝে যদি উপযুক্তভাবে কাউন্সেলিং ইত্যাদি করা যায়, তাদের মনের কাছাকাছি যাওয়া যায়, তাদের মনের যে কষ্ট, তাদের যে মানসিক অবস্থা, সেটা বুঝে তাদেরকে যদি সমর্থন করা যায় সেদিক দিয়ে, যে যাতে তারা তাদের আত্মবিশ্বাস ফিরে পায় এবং নেশা ছাড়বার একটা চেষ্টা করে, তাহলে কিন্তু অনেক ভালো হয়। এদেরকে অপমান করা অথবা এরা দুর্বিনীত, অসামাজিক ব্যক্তিত্ব এই বলে কিন্তু এদেরকে ছোট করা, অপমান করা, মানুষের সামনে হেয় করা, এটা কখনোই উচিত নয়। তারাও কিন্তু মানবিক দিক দিয়ে সহানুভূতি এবং আচার আচরণ আশা করে, এবং সেটা করাটাই
তাদের পক্ষে খুব মঙ্গলজনক এবং তাদের নেশা ছাড়তে অনেকখানি উপকার হয়। নমস্কার।